জীবনকে বুঝতে হলে তোমাকে 3 জায়গায় যেতে হবে। হে আমার যুবক ভাই বোনেরা, আজকে শরীরের রক্ত গরম, এই জন্য যা মনে চাই তুমি তাই করো। তোমার যে জীবনটা আল্লাহ দিয়েছেন, তোমার স্বাস্থ্য সুস্থ রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের কদর তুমি ভুলে গিয়েছো, এই নিয়ামতের সম্মান তুমি ভুলে গিয়েছো। জানো, জীবনটাকে বুঝতে হলে তোমাকে অবশ্যই 3টা জায়গায় যেতে হবে। মনে রাখতে হবে, 3 জায়গায় যদি আপনি যান তাহলে আপনি জীবনের মূল্য বুঝতে পারবেন, জীবন যে আসলে কত দামি। এই যে জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক হায়াত নামক দৌলত আমাদেরকে দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত আর মওতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই এই পরীক্ষাটা কিসের হবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে কে শ্রেষ্ঠ আমল করে, কে আমলের দিকে অগ্রসর, কে আমলের দিকে তার একেবারে তার একটা ইন্টারেস্ট, আমলের প্রতি তার একটা আগ্রহ আছে, এটা আমি দেখতে চাই। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। একটা কথা মনে রাখবেন, যেই মানুষটা দুনিয়াতে সারা জীবন শুধু খালি তার সুখ আর সুখ, যেহেতু এটা ক্ষণস্থায়ী, শেষ বিদায় হয়ে যাবে। যেই মানুষটার সারা জীবন দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা, তারও কিন্তু দুনিয়াটা শেষ হবে। যেহেতু এটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, এটাই স্বাভাবিক। দুনিয়া থেকে আমাদেরকে চলে আসতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহ পাকের বিধান। তো সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা বোঝার জন্য আপনাকে 3 জায়গায় যেতে হবে। 1 নাম্বার হচ্ছে হসপিটালে। হাসপাতালে তুমি বুঝবে স্বাস্থ্যের চেয়ে সুন্দর কিছু নেই, সুস্বাস্থ্যের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কিছু নয়। কত মানুষ হসপিটালের বেডরুমে পড়ে আছে। আহা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনি কি চান, তখন দেখবেন তারা কান্না জড়িত কণ্ঠে আপনাকে বলবে যে ভাই আমি কিছু চাই না, দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ধন দৌলতের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই, আল্লাহর কাছে শুধু একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে স্বাস্থ্য সুস্থ করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি কখনো শেষ করতে পারবে না গণনা করে। এই বাংলা, তোমার যে 3.5 হাত বডি দেখা যায়, এই বডির ভিতরে আমি আল্লাহ কত অজস্র অগণিত নিয়ামত দান করলাম, এটাও তুমি শেষ করতে পারবে না। বান্দারে, এই যে তোমার চোখ তুমি দেখতেছো, এক একটা চোখের ভিতরে আমি আল্লাহ 12 কোটি ক্যামেরা দান করলাম, 12 কোটি ক্যামেরার 12 কোটি লেন্স আমি আল্লাহ দান করলাম। আবার এই চোখের মাঝে 12 কোটি ক্যামেরা, এর মানে হলো 2 চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 কোটি ক্যামেরা আমার আল্লাহ ফিট করে দিয়েছেন। এই যে 2টা চোখ আপনি দেখতেছেন রে বাবা, এই 2টা চোখের তো পাওয়ার। আল্লাহ বলেন 2 চোখের ভিতরে 12 কোটি ক্যামেরা আমি আল্লাহ দান করলাম, 12 কোটি ক্যামেরার 12 কোটি লেন্স আমি আল্লাহ দিলাম। একটা তারের সাথে আর একটা তারের কোনো মিল নাই, একটা চোখের তারের সাথে আর একটা চোখের তারের কোনো মিল নাই। যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তুমি মানুষ দেখতে উল্টা পাল্টা জাফসা দেখতে পারবা, মানুষটাকে উল্টা দেখবা, যে আর এর মাথা হচ্ছে নিচের দিকে, পা হচ্ছে উপরের দিকে, উল্টা দেখবা। মানে চোখের একটার সাথে আরেকটা তারের কোনো মিল নাই। আল্লাহ বলেন 2 চোখে 26 কোটি ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিয়েছি, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে। আল্লাহ বলে, বাংলা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এই নিয়ামত গণনা করে তুমি কখনো শেষ করতে পারবে না রে বান্দা, এত নিয়ামত দান করলাম। বন্ধুরা আমার, আপনি জানেন সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ একটা আয়াত বারবার এসেছে। আমার আল্লাহ বলেছেন,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমি আল্লাহ তোমাকে দেই নাই। কোন নিয়ামত অস্বীকার করবা? কথা বলার বাক শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম, কথা বলতেছো, এটাও একটা নিয়ামত। হ্যাঁ, আমি অনেক আগে সিলেটে মৌলভীবাজার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ওই সময়, এখন তো প্রোগ্রাম বাদ দিয়ে দিছি, ওই সময় আমি গিয়েছিলাম, তখন একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ। আসলে এই মানুষটাকে এখনো আমি বলতে পারি না, তার কথাটা এখন আমার মনে হয়। চেহারাটা অনেক সুন্দর, উঁচা লম্বা, মানে ছেলেটাকে দেখার মতো একজন ছেলে, 10 জনের একজন হবে, আরো বেশি হবে। আসলেই আমি লক্ষ্য করেছি আল্লাহ তাআলা তার চেহারার কোনো ঘাটতি রাখেন নাই। চেহারা সুন্দর, ফিগার সুন্দর, লম্বা সুন্দর, কিন্তু কথা বলার মতো যোগ্যতা আমার আল্লাহ তাকে দেন নাই। সে ইশারাতে কথা বলে, কলম দিয়ে লেখে লেখে কথা বলে। তাহলে বাবা, কথা বলাটা এটা অজস্র অগণিত একটা নিয়ামতের ভিতরে একটা নিয়ামত। আর এর চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার স্বাস্থ্যকে সুস্থ রেখেছেন। তুমি একেবারে সুস্থ, তুমি একেবারে ফিট। আর এই স্বাস্থ্য সুস্থ যে কত বড় নিয়ামত, এটা বুঝতে পারবেন যখন আপনি হসপিটালে চলে যাবেন। দেখবেন কত মানুষ অসুস্থতায় দিন কাল অতিবাহিত করতেছে, হসপিটালে বেডরুমে পড়ে আছে, বারান্দায় পড়ে আছে, রুমে পড়ে আছে। আহারে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, 2টা চোখ দিয়া পানি ছেড়ে বলবে, বাইরে কোনো কিছু চাই না, শুধু খালি একটু দোয়া করো আল্লাহ যেন স্বাস্থ্যকে সুস্থ করে দেন। জীবনটাকে বুঝতে হলে অবশ্যই তোমাকে 3টা জায়গায় যেতে হবে। 1 নাম্বার হলো হসপিটালে, 2 নাম্বার হলো জেলখানায়। জেলখানায় কেন? মানে জেলে তুমি বুঝবে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান একটা জিনিস। স্বাধীন কারে কই? জেলখানায় একটা ঘরের ভিতরে সীমাবদ্ধ, খাবার দাবার চলা ফেরা একেবারে কষ্ট। এখন আপনি জেলের বাহিরে আছেন, যেখানে মনে চাই সেখানে আপনি যাইতে পারেন, আপনি স্বাধীন। আল্লাহ পাকের এই দৃশ্যগুলা সুন্দরভাবে আপনি অবলোকন করতে পারেন, সুন্দরভাবে আপনি দেখতে পারেন, আপনি স্বাধীন। আল্লাহ পাকের সৃষ্টি আপনি দেখতে পারেন, কিন্তু যারা জেলখানার ভিতরে আছে এই সুযোগটা তাদের নাই, তারা একটা সীমাবদ্ধতার ভিতরে কাজ করতে হয়। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আমার আল্লাহ বড় সুন্দর করে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার বেঈমান, কাফের নাস্তিকদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কারণটা কেন 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 বললেন? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কেন বললেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা সেই জন্য, কারণ মুমিনে মনে যা চাই তখন তাই করতে পারবে না। মুমিনে মনে যা চাই তাই করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আল্লাহ তুমি তো স্বচক্ষে আমাকে দেখতেছো, আমি করতে পারবো না। মুমিন এখন মনে চাইতেছে জানা করার জন্য, না করতে পারবে না, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে। মুমিন কখনো সুদ খাইতে পারে না, সে চিন্তা করবে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আছে। মুমিন কখনো গুনাহের দিকে দাবিত হতে পারে না, কারণ সে চিন্তা করে দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছেন। কিন্তু একজন কাফের যখন যা মনে চায় তখন তাই করতে পারে, কারণ তার অন্তরের ভিতরে মালিকের কোনো বই বিন্দু পরিমাণ নাই। কারণ মুমিন সে চিন্তা করে হালাল ভাবে আমার জীবনটাকে পরিচালিত করতে হবে, হারাম ভাবে যদি আমি পরিচালিত করি এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না। এই দুনিয়া থেকে আমি কি হিসাব দিব? আমার রব্বে কাবার মালিকের কাছে আমি কি হিসাব দিব? এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দুনিয়াটাকে জেলখানা মনে করেছেন। মুমিন মনে যা চাই তাই করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের বাহিরে কোনো কাজ করতে পারবে না, কারণ বেঈমান কাফেররা পারবে। যেমন করে জেলখানার ভিতরে একজন আসামি মনে যা চাই তাই করতে পারে না, কিন্তু যারা জেলখানার বাহিরে আছে যখন যা মনে চাই তাই করতে পারে নিঃস্বাধীন।
ঠিক তদরূপভাবে বেঈমান কাফেরদের জন্য গোটা পৃথিবীটা হলো নিঃস্বাধীন, আর একজন মুমিনের জন্য গোটা পৃথিবীটা নিঃস্বাধীন হতে পারে না। তাহলে জীবনকে বুঝতে হলে তোমাকে 3 জায়গায় যেতে হবে। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে জেলখানায়। জেলখানায় আপনি যেতে হবে, তাহলে এটার মর্মটা আপনি হাতে নাতে একেবারে সহজভাবে আপনি বুঝতে পারবেন। এর আগে আমি আপনাকে বোঝালেও আপনি বুঝবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কবরস্থান। এই কবরও যেতে হবে, এই কবরের মাটি আমাদেরকে ধরবে, কবরে যেতে হবে আপনাকে। কবরস্থানে তুমি বুঝবে জীবন আসলে কিছুই নয়। এই জীবন নিয়ে যে আমরা কত বড়াই করি, এই নাম এই সুনাম নিয়ে যে আমরা কত বড়াই করি, আমার সুনাম থাকতে হবে, আমার এই থাকতে হবে, সেই থাকতে হবে, আমার যশ কষ রস কর সিঙ্গা বুলবুল এই থাকতে হবে, সেই থাকতে হবে, আমার নামে সুনাম থাকতে হবে, আমি ব্যারিস্টার হব, আমি MBBS ডাক্তার হব, FCBS ডাক্তার হব, MBB হব, আমি টিচার হব, আমি এই হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি MP হব, আমি মন্ত্রী হব। মানে আমার নামে যশ কষ থাকতে হবে, আমার নাম শুনলে যেন মানুষ আমাকে স্যালুট করতে বাধ্য হয়। এই নামের বড়াই আমরা করি। কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয় একটা কি জানেন? এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি মারা যান, সবার আগে আপনার নামটাই নষ্ট হয়ে যাবে, সবার আগে আপনার নামটাই ডিলেট হয়ে যাবে। যেই নাম শোনার জন্য, যেই নামের এত ভরাই আপনার ছিল, মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হতো, মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হতো। যখন আপনি মারা যাবেন, মানুষ আপনার বাড়িতে গিয়ে বলবে লাশটা কোথায়? তখন আপনার নাম, আমার নাম মুফতি মিজানুর রহমান, তখন আমাকে মিজানুর রহমান বলা হবে না। এই লাশ কোথায়? লাশকে গোসল দেওয়া হয়েছে, কবর খনন করা হয়েছে, বাঁশ কাটা হয়েছে, লাশ কোথায়? লাশকে গোসল কাজ কমপ্লিট হয়েছে। তখন যেই নাম নিয়ে আপনি এত বড়াই করতেন, যেই নাম নিয়ে আপনার মনের ভিতরে তো অহংকার ছিল, সেই নামটাই সবার আগে ডিলেট হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি কবরের ফিকির তার অন্তরের ভিতরে থাকে, কবরের কথা সে চিন্তা করে, আল্লাহর কসম, তাহলে সে কখনো বড়াই করতে পারে না, সে কখনো অহংকার করতে পারে না। ও বন্ধু, গত কয়েকদিন আগে 2 মাস হবে যে বন্যা গিয়েছে, চট্টগ্রামের বন্যা গিয়েছে, পানি মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, কবরস্থান থেকে লাশগুলা উঠে গেছে। এমনকি এমন দৃশ্য আমরা দেখেছি, মানুষ মারা গিয়েছে কিন্তু তাকে কবর দেওয়ার মতো কোনো শুকনা জায়গা নাই, কবর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। তখন তারা কি করলেন? কাফন দাফনের ব্যবস্থা করে এই লাশটাকে তারা বাসায়া দিয়েছে। এত অহংকার, এত অহামিকা, এত আমার এই আমার সেই, আজকে মারা গেছেন, আপনাকে মাটির তলে দাফন করার মতো কোনো সুযোগ আপনার হয় নাই, আপনাকে বাসিয়ে দেওয়া হয়েছে। আর এই জীবন নিয়ে আমরা কত বড়াই করি। এই জন্য বাবা, সময় থাকতে যদি আপনি কবরের ফিকির আপনার অন্তরের ভিতরে থাকে, আমার মনে হয় দৃঢ় বিশ্বাস, দুনিয়াতে আপনি কখনো অন্যায় করতে পারেন না, আপনি কখনো অপরাধ করতে পারেন না। আজকে মনে রাখতে হবে, আজ আমরা যে জমিতে হাঁটছি, কাল সেটাই আমাদের কবর হবে। আজ আমরা যে জমিতে হাঁটাহাঁটি করি, কাল সেই জমি আমার কবর হবে, সেখানেই আমার দাফন করা হবে, সেখানেই আমাকে রাখা হবে, জীবন আমাকে রাখা হবে। এই জন্যে আমরা প্রত্যেকেই কবরের ফিকির আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। কোন সময় কোন দিন মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে, আমার আপনার প্রাণ পাখিটা বের করে নেই, এটা বলা যায় না। এই জন্যেই কবরের ফিকিরে যদি আমার অন্তরের ভিতরে থাকে, আপনার অন্তরের ভিতরে থাকে, আমার দৃঢ় বিশ্বাস আপনি কখনো অহংকারী করতে পারেন না। এই জন্যে জীবনকে বুঝতে হলে তোমাকে 3 জায়গায় যেতে হবে। 1 নাম্বার হসপিটালে, 2 নাম্বার জেলখানায়, 3 নাম্বার কবরস্থানে। আল্লাহ আমাদের সবাইকে জীবনটাকে সুন্দর করে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।